ভাবতে অবাক লাগে যে আজকের কলকাতার নিচে চাপা পড়ে আছে আরেকটা কলকাতা। এক সাহেব ভাঙল ঘরবাড়ি, আর আরেক সাহেব ভাঙল ইতিহাস। নাম দুটো সবার জানা, রবার্ট ক্লাইভ অ্যান্ড লর্ড কার্জন। 1758 রবার্ট ক্লাইভ ভাবল একটা বিশাল দুর্গ বানাবে। ব্যাস, অমনি গোবিন্দপুরের ঘর বাড়ি মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, পুকুর বুঝিয়ে দেওয়া হলো। সেখানে তৈরি হলো আজকের ফোর্ট উইলিয়াম, আর তার সামনে তৈরি হলো বিস্তৃত ময়দান। এর 150 বছর পর এলো লর্ড কার্জন। 1911 সালে তৈরি হলো ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। নামে উন্নয়ন, কিন্তু কাজে উচ্ছেদ আর পুনর্গঠন। বাংলার রাজবাড়ি, অলিগলি, শাস্ত্রীয় স্থাপত্য ভেঙে তৈরি হচ্ছিল এক স্মার্ট ব্রিটিশ কলকাতা। গথিক, মুঘল আর বেঙ্গলি স্থাপত্যের জায়গায় এলো নিও ক্লাসিক্যাল আর প্যালাডিয়ান স্টাইল। রাস্তা চওড়া হলো, ড্রেন লাইন বদলালো, এরপর একটা পুরো এলাকা মুছে গেল ম্যাপ থেকে। ঠিক যেমন প্যারিসে হাউসম্যান করেছিল, ঠিক তেমনই কার্জনও কলকাতাকে এক সাম্রাজ্যিক শাসনের মুখচ্ছবি করতে চেয়েছিল। এই সময় উঠল ভিক্টোরিয়া মেমোরিয়াল। সাদা পাথরের গ্ল্যামারের নিচে চাপা পড়ে যেতে থাকলো শত শত বছরের একটা শহর। ক্লাইভ শুরু করেছিল জমি দখল দিয়ে, আর কার্জন শেষ করলো পরিচয় মুছে দিয়ে। ভিক্টোরিয়া মেমোরিয়াল আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার কালো ছায়ার নিচে যে শহর হারিয়ে গেছে সে কিন্তু আর কোনো ম্যাপে নেই। এরকমই নানান বিষয় ইতিহাস এবং নানা জায়গার ইতিহাস সম্বন্ধে জানতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউ অ্যান্ড follow our Instagram and Facebook page, History Avenue. Thank you.